যাচ্ছি আমরা। এই যে কিন্তু আজকেও কতজনের সাথে দেখা হয়েছে? 20-30 হাজার লোকের সাথে দেখা হয়েছে। ওখানে অলমোস্ট 1 লাখ ভোটার। ওই 1 লাখ ভোটারের মধ্যে হয়তো 2000 ভোটার বা 5000 ভোটারের সাথে আমাদের দেখা হয়েছে। বাকি 95,000 ভোটার বা আরো বেশি ভোটার তারা জানবে কি করে? যদি আপনারা প্রচার করেন তাহলে জানবে। সো ওই যে কে সঠিক কাজগুলো করছে, কারা দায়িত্ব নিচ্ছে, দায়িত্ব নিয়ে তাহলে যারা এখন কাজ করছে আগামীতে যে তারা করবে, এই জিনিসগুলোর পরিস্থিতি জনগণের দরকার। আপনি নিজেই চিন্তা করেন, আপনার বাসার সামনে দিয়ে 10 লাখ লোকের মিছিল গেছে, কিন্তু আপনি তখন বাসায় ছিলেন না। আপনি বাসায় আসলে আপনি জানেন না ভাই, আপনি জানবেন কখন? যখন আপনি মিডিয়া দিলেন। সো মিডিয়া এটাকে কারণ ছাড়া ফোর্থ স্টেট বলে না, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা গণতন্ত্র ধরে রাখতে হলে মিডিয়া, কারণ মিডিয়ার দায়িত্ব জনগণকে সঠিক বার্তাটা দেয়া যে কারা কাজ করছে, ঠিকভাবে কাজ করছে কিনা, কাজের ভিতরে গলত কতখানি আছে, এটা যখন আপনারা পৌঁছে দেবেন তখনই একমাত্র গণতন্ত্র কার্যকরী হবে, কারণ তখন জনগণ সঠিকভাবে সিদ্ধান্তগুলো নিতে পারে। সো আমি আশা রাখবো আজকে আপনারা আপনাদেরও নিরাপদ ঢাকা চাই প্ল্যানটা নিয়ে আসেন, আমি সময় মতো এটা ভালো করে দেখবো। তবুও ন্যাশনাল প্রেস সোসাইটি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চাই আপনারা আমাদের সাথে থাকেন এবং আমাদের মিডিয়া সেলে স্পেশালি কমিউনিকেশন মানে সম্পর্ক ম্যানেজমেন্ট, রিলেশনশিপ ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন দুজন তরুণ, মুকিত সাহেব এবং সুজন সাহেব। তো ওনাদের দুজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা তাদের সাথে একটু যোগাযোগ রাখেন, তারা আপনাদেরকে সহযোগিতা দিবে ইন দ্য সেন্স যে সেগুলো সঠিকভাবে জানানো, আপনারাও তাদেরকে সহযোগিতা দিবেন যারা তাদের খবরগুলো সঠিকভাবে পৌঁছে দিতে পারবে। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আগামীর বাংলাদেশ সুন্দরভাবে আমরা গড়তে পারি সেটার দোয়া একসাথে করি এবং একসাথে পথ চলায় আপনাদেরকে চাই, সেটা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর মধ্যে সেই বাসনা, সেই সাধনা আছে। আপনি অবশ্যই এটা আপনাকে করার জন্য এভরি পিপলসের জন্য আপনি অনুরোধ জানানো হবে। আমি যাব যে আপনি মোহাম্মদপুরে নট অনলি এমপি, আপনি সারা বাংলাদেশের মডেল এমপি হবেন। আচ্ছা, আমরা বাইরে এইখানে